আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান মুসাল্লিমান আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, যেখানে বসে ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠান দেখছেন, সকলকে জানছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। পাওয়ার্ড বাই এটি টাইলস কো স্পন্সর হিসেবে রয়েছে সল্ট বে। দর্শক, প্রতিদিন একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়ে আজও তার ব্যতিক্রম নয়। আজও নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে পারিবারিক বন্ধন। এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন। চলুন অনুষ্ঠানের শুরুতে দুজনের সাথে পরিচিত হই। আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দ্বীন মুফতি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিক আলী আমানি, খতিব, চাঁদবাগ শাহী জামে মসজিদ, আশকোনা, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তারপরে যিনি রয়েছেন মুফতি মাওলানা মোহাম্মদ সৈফুর রহমান সাঈদী, ঢাকা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শাহেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শেখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। যে আজ আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামী পারিবারিক বন্ধন। দেখুন, ইসলাম সব কিছুর সমন্বয়ে কমপ্লিট করে, সব কিছুর মধ্যে সেখানে আছে কমপ্লিট বিষয়, অর্থাৎ কোনো কিছু পূর্ণাঙ্গবিহীন নয়, সব কিছু পরিপূর্ণ। আমরা শুরুতেই মহিবুল্লাহ সিদ্দিকী আমিনী সাহেবের কাছে জানতে চাইব যে পারিবারিক বন্ধন এটা ইসলামের মধ্যে কোন দৃষ্টিকোণে দেখে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মুহতারাম, আপনি একটি চমৎকার বিষয় এবং গুরুত্বপূর্ণ জনজীবনের সাথে লাগোয়া একটি বিষয় আজকে আপনি নির্ধারণ করেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখুন, পারিবারিক যে বন্ধন রয়েছে সেটা ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা তো প্রত্যেকে পারিবারিক থেকে তো বেড়ে ওঠা, আমাদের প্রত্যেকের একটা পরিবার আছে এবং একটা ঠিকানা রয়েছে। তো সেই বন্ধনকে অটুট রাখার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আমাদেরকে তাগিদ দিয়েছেন। দেখুন, কুরআনুল কারীমের সূরাতুন নিসার শুরুতে আল্লাহ পাক কি বলছেন? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। চমৎকারভাবে এখানে মানুষের যে বেড়ে ওঠার বিষয়টা এখানে আলোচনা হয়েছে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। মধ্যখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে সেটা তোমরা অটুট রাখার ব্যাপারে আল্লাহকে ভয় করো। দেখুন, আত্মীয়তার সম্পর্ক, আমি যার কাছ থেকে এসেছি তিনি আমার মা, আমার থেকে যে আসেছে সে আমার সন্তান, এই চমৎকার এই সম্পর্কগুলা, সেগুলাকে অটুট রাখার একটাই উদ্দেশ্য, যেন আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, আমরা যেন সুখ এবং দুঃখ দোনোটা যেন শেয়ার করতে পারি। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল কারণ এবং নির্দেশ। দেখুন, আত্মীয়তা সম্পর্ক এটাকে অটুট রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার নূরানি এলান করেছেন যে তোমরা যদি কেউ তাদের রিজিকের প্রশস্ততা চাও, হায়াতের বৃদ্ধি চাও, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখো। দেখুন, আগে একটা সময় ছিল যে আমাদের বাড়ি এখানে, আত্মীয়দের বাড়ি আরেক জেলায়, মানে যাওয়া আসা যোগাযোগের একটা কত সমস্যা। এখন তো সকলের হাতে স্মার্টফোন রয়েছে, কত সহজ হয়ে গিয়েছে। আমি যদি চাই, আমার ফুফু যিনি রয়েছেন, ফুফু অবহেলিত আমাদের সমাজে, হ্যাঁ, খালা রয়েছেন যিনি, চাচা রয়েছেন যিনি, আমরা কিন্তু এক একজনে এক এক জায়গায় একেবারে সহজে কমিউনিকেশন করা যায়, নেটওয়ার্কের মধ্যে আমরা সকলে রয়েছি। চমৎকার বলছেন। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শাহেখ, আপনার কাছে ফিরতে চাই এই বিষয়ে যে পারিবারিক বন্ধন, আসলে পরিবারের মধ্যে যে বন্ধন বজায় রাখা, আমরা দেখি অনেকে ভাই ভাইয়ের সাথে মিল থাকে না, বোন বোনের সাথে মিল থাকে না, ভাই বোনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এটার কারণটা কি? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ প্রাজ্ঞ প্রবীণ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি অত্যন্ত চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন, যেটি বর্তমান সময়ে আলোচনার দাবি রাখে। পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন বলতে আমরা কি বুঝি? যদি আমার নিজের জীবনের দিকে আমি লক্ষ্য করি, যে আমি একটি পরিবার থেকে বেড়ে ওঠা, অর্থাৎ আমার মা বাবা পরিবারের প্রধান ছিলেন, তাদের মাধ্যমে আল্লাহ আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। তো এই যে বন্ধনটা, পারিবারিক বন্ধন, তো আপনি বলছিলেন যে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছে,
ভাই বোনের সাথে দ্বন্দ্ব করছে, বোন বোনের সাথে দ্বন্দ্ব করছে, যে একজন আরেকজনকে গালমন্দ করছে, একজন আরেকজনের হক নষ্ট করছে, বাবা ইন্তেকাল করেছে তার জমিটুকু বুঝিয়ে দিচ্ছে না, বা তার পরিত্যক্ত যে সম্পত্তি রয়েছে তা সেটি বোনকে দিচ্ছে না, ফুফুকে দিচ্ছে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আত্মীয়তার হক ছিন্নকারী জাহান্নামে যাবে। অর্থাৎ আপনার জন্য নামাজ পড়া যেমনিভাবে ফরজ, রোজা করা যেমনিভাবে ফরজ, পর্দা করা যেমনিভাবে ফরজ, তেমনিভাবে আত্মীয়তার হক রক্ষা করা আপনার জন্য ফরজ। যেমনিভাবে একজন সন্তানের বাবার প্রতি যেমন অধিকার রয়েছে, বাবার সন্তানের প্রতি অধিকার রয়েছে, তেমনিভাবে একজন ভাইয়ের যেমন বোনের উপরে অধিকার রয়েছে, বোনের ভাইয়ের উপরে অধিকার রয়েছে, তেমনিভাবে আত্মীয় স্বজন বলতে আমরা যে একটা গণ্ডির মধ্যে যেটা বুঝাই, যেমনিভাবে দাদা দাদি, এইদিকে মায়ের নানা নানি, তারপরে মামা মামি, এইদিকে খালা খালু, এইদিকে হচ্ছে চাচা চাচি, ফুফা ফুফি, এরপর হচ্ছে নিজের পরিবার থেকে আসা বোন, ভাগনা ভাগ্নি, বোন জামাই। এটা কিন্তু একটা অর্থাৎ একটা বিশাল বিষয়, অর্থাৎ পারিবারিক মানে পরিবার মানে পারিবারিক আমরা একটা বিশাল বিষয়, সার্কেল বলতে পারি। জি জি, ভাই বোন সবাই মিলে জি একটা সবাই পরিবার। মিলে। তো একে অপরের সাথে সুসম্পর্ক বজায় বজায় রাখতে রাখা। হবে, যেটা ইসলাম বলেছে। ইনশাআল্লাহ ইসলাম কি বলছে, কোরআন সুন্নাহ কি বলছে, আমরা ছোট্ট একটি বিরতি পর আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই 88 টাইলস, কো স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনায়। যে মহতারাম, আপনি আলোচনা করছিলেন যে পারিবারিক বন্ধন সম্পর্কে, ভাই বোনের প্রত্যেকের সম্পর্ক, এটা ইসলাম কি বলছে, যে একজন একজনের সাথে দ্বন্দ্ব এবং তাদের হক না দেওয়া, কোরআন সুন্নাহ কি বলছে এ ব্যাপারে? জি, বিজ্ঞ উপস্থাপক, দেখেন ইসলাম হচ্ছে একটা সহজতার বিষয়। যেমন আল্লাহ নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তু আসসিরু, বাশশিরু ওয়ালা তু নাফিরু। অর্থাৎ ইসলাম কোনো বিষয়কে কোনো বিষয় কঠিন করেনি। তো ইসলাম হচ্ছে সহজ একটি বিষয়। যেমনিভাবে পারিবারিক বন্ধন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, সহজ ভাষায় যদি আমরা বুঝাতে চাই বা বুঝতে চাই, তাহলে আমরা বুঝবো যে প্রথমত যদি একজন সন্তানকে লক্ষ্য করে বলি যে তার মা বাবা খেদমত করা, তার মা বাবার ঔষধ কিনে দেওয়া, তার মা বাবা অসুস্থ হলে তার খেদমত করা, তাকে জামা পোশাক কিনে দেওয়া, অর্থাৎ মা বাবার দিকে সন্তানের এভাবে খেয়াল রাখা। তেমনিভাবে একজন সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, মা বাবার যে দায়িত্ব কর্তব্য রয়েছে, যেমনিভাবে আমরা যদি ধরি সন্তানের হকের মধ্যে রয়েছে যে একজন ছেলে সন্তান দুনিয়াতে আসলে তার ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, আবার যদি মেয়ে সন্তান হয় তাহলে তার ডান কানে আজান দেওয়া। এমনিভাবে পারিবারিক একটা বন্ধনে আবদ্ধ হওয়া। এরপরে বোনের বিবাহ হয়ে গিয়েছে, আপনার বোনকে দাওয়াত করে খাওয়ানো, বোনের হক বুঝিয়ে দেওয়া এবং বোনের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা। ভাইয়ের সাথে যেমন আল্লাহর নবী বলছেন আল মুসলিমু ইখওয়ানুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই হতে পারি, কিন্তু নিজের বোনের আমি খবর রাখছি না। যে আবার এই যে দ্বন্দ্ব করছি আমরা, একজনকে গালিমন্দ করছি, তার ভাইয়ের সাথে ভাইয়ের আমাদের সম্পর্ক টিকে না শুধুমাত্র সম্পদের কারণে, সম্পদের কারণে। সম্পদ এবং বোনের সাথে একই অবস্থা। আমরা বোনের সম্পদ বুঝিয়ে দিচ্ছি না। বোন যদি সম্পদ চায় তখন একেবারে মন খারাপ হয়ে যায়, তার সাথে আমরা সম্পর্ক রাখছি না। অথচ শোনেন, যদি কেউ বোনের হক বুঝিয়ে না দেয়, আসলে এটা বোনের হক। আমাদের দেশে একটা পারিবারিক কথা আছে বা প্রচলিত কথা আছে যে এটাকে বলা হয় দুহুত্তুরি, মানে অতিরিক্ত। মানে বলে তুমি নানা বাড়ির দুহুত্তুরি ধরতে আসছো বা বাপের বাড়ির, হ্যাঁ ওয়ারিশ বলে আরবিতে। আমি প্রচলিত শব্দটা বললাম, যেহেতু এখন দর্শকরা দেখছে, দর্শকের বুঝার জন্য। এই শব্দটা জায়েজ নেই শরিয়াতে। এটা আল্লাহর নির্ধারিত ফরায়েজ, তাআল্লিমুল ফরায়েজ ও আল্লামান নাস। এই ফরায়েজের জন্য শিক্ষা করতে হবে প্রত্যেকের জন্য ফরায়েজ শিক্ষা করা ফরজ। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বাবার যে সম্পদ রয়েছে, অর্থাৎ বাবা ইন্তেকালের পরে এই সম্পদের মেয়ে পাবে 1, ছেলে পাবে 2। এটা কিন্তু কোনো দুহুত্তুরি, অর্থাৎ এখন বাবা যদি 3 টাকা রেখে যায় তাহলে মেয়েকে 1 টাকা দিয়ে দিতে হবে, ছেলে 2 টাকা পাবে। যেমনিভাবে আমার বাবা যখন ইন্তেকাল করলেন, আপনারা অবশ্যই অবগত আছেন যে আমার বাবা বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন, আল্লামা মুফতি মোহাম্মদ সাইদুর রহমান রহমতুল্লাহ আলাই, তাকে কলাগাছিয়া হুজুর নামে পরিচিত ছিল। তো আব্বাজান রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পরে আমি আমার সকল বোনদেরকে ডেকে একটি কথা বলছিলাম যে বাবার এখন কোটি টাকার উপরে সম্পদ রেখে গিয়েছে, তা বাবার টাকা দিয়ে যে একটা লবণের বাটি কেনা আছে, লবণের বাটি, এইটার সম্পদ, এইটার মালিকও কিন্তু তোমরা। অতএব শরীয়তি পন্থায় যেটা তোমরা প্রাপ্য সেটা নিয়ে যাবা, আর যেটা প্রাপ্য আমাকে দিয়ে দিবা। কিন্তু আলহামদুলিল্লাহ আমার বোনরা বলছে যে পারিবারিক কথা তো, যেটা এখানেই থাকবে, আমার বাবারটা আমরা এসে দেখবো। তার মানে আমি জাতিকে বুঝাতে চাইলাম
এই কথার দ্বারা যে বাবা যে সম্পদ রেখে গিয়েছে, বাবার যে ঘরের জায়গাটা আছে, এটাও কিন্তু বোনেরা হকদার। কিন্তু আমার বোনরা কি করে যে আমার ভাই থাকুক, আমার বাবার যে ঘরের জায়গাটা আছে পাহারা দেখ, আমরা বাবার কবরটা এসে একটু জিয়ারত করব, কিন্তু মোটেও ভুলে গেলে চলবে না যে এইটা ভাই পাবে। নো, এই সম্পত্তির মালিক ভাই। আল্লাহর কোরআনের যেভাবে নির্দেশনা, ছেলে পাবে কত? 2, মেয়ে পাবে 1। সেটা জমি হোক, গাছ হোক, টাকা হোক, পয়সা হোক, যেটা থাকুক, অর্থাৎ সবকিছুর মধ্যে অর্থাৎ বাবার সবার ইন্তেকালের পরে অংশীদারিত্ব বাবার আছে। পরিত্যক্ত যে সম্পদ আছে, এই সম্পদের 2 পাবে ছেলে, 1 পাবে মেয়ে। জি, চমৎকার আলোচনা করছি। ইনশাআল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মহতারাম শেখ মহিবুল্লাহ সিদ্দিকী আমিনী সাহেবের কাছে জানতে চাই যে আমাদের দেশে আগে যৌথ পরিবার ছিল, একে অপরের যৌথভাবে থাকতো। বর্তমানে কিন্তু এই যৌথ পরিবার একেবারে কম দেখা যাচ্ছে, এটা কারণটা কি? শুরুতে কথা বলতে চাই, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমু মুতাআল্লাকাতুন বিল আরশে তাকুলু। তখন অর্থাৎ এই যে সম্পর্কটা, এই যে আত্মীয়তার সম্পর্ক, এটা আরশের সাথে লাগানো। তখন আরশ বলে, মান সাআলানি সাআলাহুল্লাহ ওয়ামান কাতাআনি কাতাআহুল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি আমি আরশে, অর্থাৎ এই আত্মীয়তার সাথে বিচ্ছিন্ন করেছেন, আল্লাহ তার সাথে সম্পর্ক, আব্দিয়তে যে সম্পর্ক, এটা বিচ্ছিন্ন করে দিবেন। আর যে ব্যক্তি সেটাকে রক্ষা করেছেন, সেই ব্যক্তি রক্ষা করবেন। দেখুন, চমৎকার একটি কথা বলেছেন যে আমরা যৌথ পরিবার ছিল। দেখুন, এই যৌথ পরিবার বর্তমানে এটা বাংলাদেশে বলতে গেলে গ্রামগঞ্জে এখনও মোটামুটি অবশিষ্ট রয়েছে। শহর অঞ্চলে এটা কল্পনা করা অনেকটা কঠিন হয়ে গেছে ইদানিংকালে। তো এই যৌথ পরিবারের অনেকগুলো কারণ থাকতে পারে। দেখা গিয়েছে যে ব্যক্তি তার 3, 4, 5 ছেলে, দেখা গিয়েছে যে এক একজন এক এক জায়গায় চাকরি করছেন। তো তাদের তো অধিকার রয়েছে যে পরিবারের সাথে থাকা, এবং পরিবারের অধিকার রয়েছে তার হাজব্যান্ডের সাথে থাকা। তো একজন সিলেট থাকছেন, আরেকজন চট্টগ্রাম থাকছেন, আরেকজন আপনার ধরেন আপনার রাজশাহীতে থাকছেন। সেই কারণে ফ্যামিলিগুলা ভেঙে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পারিবারিক কিছু দ্বন্দ্ব থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু। তোমরা এই যে পারিবারিক যারা আত্মীয় স্বজন রয়েছে, নিকট আত্মীয়, তাদের যেই হক রয়েছে এটা পরিপূর্ণভাবে প্রদান করে দাও। জি, চমৎকার বলছেন। ইনশাআল্লাহ এই হক সম্পর্কে আমরা ছোট্ট একটি বিরতি পর আপনার কাছ থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টি টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সলবে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস প্রেজেন্স আলোকিত পথ, পাওয়ার্ড বাই টি টাইলস। স্পন্সর হিসেবে রয়েছে সলবে। ফিরছি আলোচনা, যে মহতারাম যৌথ পরিবার সম্পর্কে বলছিলেন। জি, যৌথ পরিবার ভাঙার যে 2টি আমরা কারণ আগে পূর্ব উপস্থাপন করেছিলাম, পাশাপাশি যৌথ পরিবারে ইদানিংকালে আপনার বড় পরিবার হওয়ার কারণে আসলে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ পরিবারের মধ্যে কে কোন বিষয়ে কন্ট্রিবিউট করবে, সেই বিষয়ে মানে সমানভাবে সমভাবে কন্ট্রিবিউটটা হচ্ছে না, যার কারণে আসলে সেটাকে আপনার করে দেওয়া হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। পাশাপাশি যৌথ পরিবার যেগুলো ছিল, পরিবারের মূল যিনি কর্তা, বাবা যখন ইন্তেকাল করেন বা ওনার ইন্তেকালের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে পরিবারের মধ্যে ওই ওয়ারেস যেটা সূত্র রয়েছে, সম্পদ ভাগ হয়ে যায়। সম্পদ ভাগ হওয়ার পরে দেখা গিয়েছে যে মাকে কোনো এক বড় সন্তান বা ছোট সন্তান বা মার সার্কেল করে ছেলেদের থেকে খাবে বা এরকমভাবে। তো পাশাপাশি এই যৌথ পরিবারের আরেকটা বিষয় রয়েছে যে যৌথ পরিবারে থাকার ক্ষেত্রে আপনার পর্দার বিষয় আমরা একটা পড়তে পারি। তো দেখেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ তোমরা সেই জাহিলিয়াতের সময় যেরকমভাবে উলঙ্গ অবস্থায় ছিল, তোমরা সেরকম থেকো না, তোমরা পর্দা করো। এটা এই আয়াতের মূল ব্যাখ্যা। আসলে যৌথ পরিবার থাকলে, যেখানে আমি যদি থাকি, সেখানে আমি জাস্ট উদাহরণের জন্য বলছি সম্মানিত উপস্থাপক, আপনি যে পরিবারে থাকবেন সেই পরিবারে আপনার ভাইয়ের যিনি স্ত্রী বা ভাবি যিনি হয়, তার সাথে কিন্তু আপনার দেখা বা কথা বলা ইসলামী শরীয়তে অ্যালাউ না। তো দেখা যাচ্ছে যদি এমন হয় যে ছোট্ট একটি ঘর, 2টি বা 3টি কামরা, সেখানে আসলে যৌথ পরিবার পরিপূর্ণ শরিয়া মেনটেন করে থাকাটা অনেক কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি কিছু কিছু ক্ষেত্রে যাদের সেরকম সামর্থ্য নেই যে আসলে আলাদা ঘরে প্রত্যেকের জন্য ঘর হবে, সুযোগ নেই, আমরা সেই জায়গাতে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা মেহরবানি করে এই জায়গাগুলোতে খুব খেয়াল করবেন। যে মহতারাম আপনার সাথে অ্যাড করতে চাই, আসলে আমাদের দেশে যে আল্লাহ রাসূল আল-হামু আল-মউদ বলেছেন, দেবরের সম্পর্কে বলেছেন, এটাকে মৃত্যুর সাথে তুলনা করেছে। আমাদের দেশে দেখাচ্ছে দেবরকে এমনভাবে অবস্থা, ভাবি তার দেবর
একেবারে মাখামাখি, আয়েজাবিল্লাহ, আল্লাহর কাছে এই বিষয়গুলো আসলে অত্যন্ত ঘৃণিত। আমরা এটাকে কিন্তু ট্রেডিশন মনে করছি। এটা মোহতারাম, বিষয়টা কি মানে আমরা যেটা গুরুত্ব দিচ্ছি না আর কি, বিষয়টা হচ্ছে গুরুত্ব না দেওয়ার কারণ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে কাল সাপ বলেছেন, অর্থাৎ সাপ তো আমরা সকলে ভয় পাই, তো ভাবি এবং দেবরের সম্পর্কটা এমন হবে, কিন্তু আমাদের সমাজের মধ্যে ভাবিকে বোনের নজরে দেখো বা XYZ একটা কথা বলে এটাকে একটু হালালাইজ করা হচ্ছে, যেটা মোটেও জায়েজ নেই এবং হচ্ছে এটা সম্পূর্ণ জেনার গুনাহ হচ্ছে। তো আমরা যৌথ পরিবারে থাকলে, যারা আমার ভাবি যদি আমার পরিবারে থাকে, তাহলে আমি অবশ্যই ঘরে ঢোকার আগে আমি আমার স্ত্রীকে আমি ফোন দিয়ে ঢুকতে পারি, বা আমি কখন আসি আমার স্ত্রী জানে। আমি যখন দরজায় নক করব আমার স্ত্রী তখন এসে দরজা খুলবে, বা আমি ফোন করে দেবো ওনাদেরকে আগে, এটা করতে পারি। পাশাপাশি যদি কোনো আমরা খাবার যখন খাবো একসাথে, তখন যারা মহিলা রয়েছেন, ঘরের স্ত্রীরা, মারা, ওনারা খাবার জায়গা নির্দিষ্ট জায়গায় পরিবেশন করে চলে যাবেন, বাকি আমরা পুরুষরা খাবো। জি, চমৎকার বলছেন। ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে। যে মোহতারাম শেখ যে আলোচনা করছিলেন যে পারিবারিক বন্ধন সম্পর্কে, পারিবারিক বন্ধনের মধ্যে আমরা অনেকে দেখি, বেশিরভাগ আমাদের এই যে ফুফু খালা যারা আছে, আমরা অনেক সময় ওনাদের সাথে সম্পর্ক রাখি না। আপনি যেটা বলছিলেন যে এই যে সম্পর্ক রাখা, এটা কিন্তু পরিবারের মধ্যে পড়ছে, এই সম্পর্কে বলবেন। জি, বিজ্ঞ উপস্থাপক, আমি আপনার মাধ্যমে একটি মেসেজ দিচ্ছি। অনেকেই আমাদের কাছে মাসালার জন্য আসেন বা অনেকে কষ্টের কথা বলেন ফোন করে, যে আমার সম্পদটুকু, আমার জমিটুকু আমার ভাইয়ের ছেলে নিয়ে গেছে। বোন ফোন করে, আমার ভাই বাবার কবর জিয়ারত করতে কি যাব, ভাই সব জমি লিখে নিয়ে গেছে, বা বাবা মৃত্যুর আগে সব জমি ছেলের নামে লিখে দিয়ে গেছে, এখন বাবার কবর দেখতে কি যাব। এটা কখনোই করা যাবে না, এটা শরীয়ত অ্যালাউ করে না। অর্থাৎ অনেকে বলে যে উইল করে গেছে, বাবা ছেলেকে পুরা দিয়ে গেছে, কিন্তু এটা জুলুম হবে। এটা জুলুম হবে। আপনার আরেকটি সন্তান আছে, জি জি, অবশ্যই আপনার সম্পদ আপনি দান করতে পারেন, কিন্তু আপনি আপনার এটাও খেয়াল করতে হবে যে আপনার ছেলে যেভাবে আপনার সন্তান, মেয়েটাও আপনার সন্তান, আপনার মেয়ের দিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমি মেসেজ দিতে চাই, যারা আজকে বোনের জমি বা ফুফুর জমি ঠগিয়ে নিজে বড়লোক হওয়ার চিন্তা করতেছেন, 2 দিন পরে ওই মাটির নিচে আপনাকে যেতে হবে। অতএব যারা এই কাজ করছেন, আপনারা পুঙ্খানো আপনার মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে ফরাইজ অনুযায়ী হিসাব নিয়ে আপনি সম্পদটুকু, জমিটুকু বা ইমারত যেটা আছে, আপনার ফুফুদেরকে, আপনার বোনদেরকে, আপনার ভাইদেরকে আপনি বুঝিয়ে দেন। এটা হচ্ছে একটি মেসেজ। নাম্বার 2 হচ্ছে, দেখেন, শুধু পারিবারিক বন্ধন বলতে এটাই বোঝায় না। যেমন স্বামী স্ত্রীর একটা বন্ধন, যেমন স্বামী স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী স্বামীকে মহব্বত করবে। আর একজন নারীকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন যে 5টি কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ কাজ হচ্ছে স্বামীকে খুশি করা, স্বামীর কথা অনুযায়ী চলা, স্বামীর যে সম্পদ আছে, অর্থাৎ সন্তান বা স্বামীর যে মাল সম্পদ আছে, এগুলোকে হেফাজত করা, নিজের সম্ভ্রমকে হেফাজত করা। এই যে স্বামী স্ত্রী ভাই বোন সবাই নিয়ে পরিবার, আপনাকে ধন্যবাদ, আপনার দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।